7138 নম্বর হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, প্রত্যেক মানুষ হচ্ছে দায়িত্বশীল। পিতামাতা দায়িত্বশীল, পিতামাতাকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে। যে ব্যক্তি দায়িত্ব পাওয়ার পরে দায়িত্ব যথাযথভাবে ভালো করে পালন করে, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমান। যারা দায়িত্ব পাওয়ার পরে দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূরের সিংহাসনে বসাবেন, নিজের সামনে তাদেরকে ডাকবেন এবং তাদেরকে নূরের সিংহাসনে বসাবেন। কাদেরকে? যারা দায়িত্বশীল, যারা দায়িত্ব পাওয়ার পরে দায়িত্ব পালন করেছিল। যেই সব পিতামাতা দায়িত্বশীল হওয়ার পরে তাদের দায়িত্ব পালন করেছিল, যারা দায়িত্ব পাওয়ার পরে দায়িত্ব পালন করবে, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক, দায়িত্বশীল শাসক, যে তার দায়িত্বকে যথাযথভাবে পালন করেছে। বাড়ির শাসক হচ্ছে গার্জেন, পিতামাতা। অতএব যে পিতামাতা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে, কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। যেই দিনকে কোনো প্রকারের ছায়া থাকবে না, একমাত্র মহান আল্লাহ তাআলার আরশের ছায়া থাকবে। আর ওই আরশের নিচে ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ। সহিহ বুখারীর 660 নম্বর হাদিসে কথা বলা আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যারা দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আর যারা দায়িত্ব পাওয়ার পরে দায়িত্ব পালন করেনি, অবহেলায় কাটিয়ে দিয়েছে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সহিহ বুখারী 7151 নম্বর হাদিস, মা মিন রাজুলিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিন। যে ব্যক্তি দায়িত্ব পেল, যে ব্যক্তি এলাকার দায়িত্ব পেল, সংসারের দায়িত্ব পেল, দেশের দায়িত্ব পেল, আর দায়িত্বকে পালন করলো না, ইয়ামুতু ওয়া হুয়া গাশুন ইল্লা হারামাল্লাহু আলাইহি জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। যেসব পিতামাতার দায়িত্ব পালন করে না, ওদের জন্য জান্নাত হারাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে পৃথিবীর মানুষ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের পরিবার, নিজের বংশ, নিজের আত্মীয় স্বজন, নিজের জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা অনেকেই মনে করি যে আমার ছেলে মেয়ে দুনিয়াতে সুখে শান্তিতে থাক, ভালো কথা। অতীব অল্প, একেবারে নাই বরাবর পিতামাতা রয়েছে যারা চায় যে আমার ছেলে মেয়ে দুনিয়াতেও সুখে শান্তিতে থাক এবং পরকালেও সুখে শান্তিতে থাক। এর সংখ্যা নাই বরাবর, হাজারে একটা আপনি খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। প্রত্যেক গার্জেনের কর্তব্য, আমার ছেলে মেয়ে যেমন দুনিয়াতে সুখে শান্তিতে কামনা করছি, তারা যেন পরকালেও শান্তিতে থাকতে পারে, সুখে থাকতে পারে, এই ব্যবস্থাটা করি। কিন্তু এটা করে না। কিয়ামতের দিন অনেক পাপী পিতামাতাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মানুষ এটা কিন্তু জানে না। অনেক পাপী পিতামাতাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কিসের জন্যে? সন্তানের মাধ্যমে, সুসন্তানের মাধ্যমে, ইমানদার সন্তানের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, মানুষ যখন মারা যায় 3টি জিনিস তার কবরে যেতে থাকে। নাম্বার 1, মিনাস সাদাকাতিন জারিয়া, চলমান দান, যেটাকে সাদকায়ে জারিয়া বলা হয়। আও ইলমিন ইউনতাফাউ বিহি,
ওই উপকারী জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয়, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সেই নেক সন্তান, ইমানদার সন্তান, সুসন্তান যে পিতামাতার জন্য দোয়া করেছে, দোয়া করে। সুসন্তানের দোয়া নাজাত পাওয়ার একটি মাধ্যম। কিয়ামতের দিন অনেক পাপী পিতামাতাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সেসব পাপী পিতামাতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ ফাবিমা কুসিনা হাদা, আমরা জান্নাতি পোশাক পেলাম, আমরা তো জান্নাতি হয়ে গেলাম, আমাদের এত পাপ ছিল, আমরা তো ভাবতেই পারিনি যে আমাদের পাপের ক্ষমা হবে, আমরা জান্নাতে যাব, এটা আমরা কল্পনাও করতে পারিনি। ফাবিমা কুসিনা হাদা, কিসের বিনিময়ে আমরা জান্নাতি হলাম? আমাদের পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। বলা হবে বিআকদি ওয়ালিদিকুমুল কোরআন, তোমার সন্তানকে তুমি কোরআন শিক্ষা দিয়েছিলে। সুনানে ইবনে মাজাহ 3660 নম্বর হাদিস, বিইস্তিগফারি ওয়ালিদিকুম, তোমার সন্তানেরা কোরআন পড়ার পরে তারা নামাজ কায়েম করত, নামাজ পড়ার পরে তোমাদের জন্য দোয়া করত, ওই দোয়ার কারণে আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। তাহলে বোঝা গেল, যদি সুসন্তান, নেককার, ইমানদার সন্তান দুনিয়াতে তৈরি করে রেখে যেতে পারেন, তাহলে আপনি পরকালে নাজাত পেতে পারেন। সুসন্তান কিভাবে তৈরি করবেন? এই যে এদিকে শুনুন, সুসন্তান কিভাবে তৈরি করবেন? মহান আল্লাহ তাআলা বলেন সূরা নূর 24 নম্বর সূরা আয়াত নম্বর 32, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এই পৃথিবীর মানুষেরা তোমরা বিবাহ করো। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যারা নেককার, ইমানদার, পরহেজগার হবে তাদেরকে বিবাহ করো, ইমানদার মেয়েকে বিবাহ করো। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 221 থেকে 22, তোমরা ইমানদার মহিলাকে বিবাহ করো, তোমরা তোমাদের মেয়ের বিবাহ দাও ইমানদার ছেলে দেখে, তোমরা বিয়ে করো ইমানদার মেয়ে দেখে। কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই জাবের শোনাই, তুনকাহুল মারাতু লিআরবাইন, মানুষ মেয়েদেরকে বিবাহ করে 4টি জিনিস দেখে। নাম্বার 1 লিমালিহা, ধন সম্পদ দেখে। 2 ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে। ওয়ালি হাসাবিহা, বংশ মর্যাদা দেখে। ওয়ালি দীনিহা, তার শেষের বেলাতে জিজ্ঞাসা করে তুমি নামাজ পড়ো, কোরআন মাজিদ পড়তে জানো? দিন ধর্ম দেখে। অতএব যাবে তুমি 4টে জিনিস দেখতে যেও না। 4টে জিনিস যদি হয়ে যায় তো সোনায় সোহাগা ভালো, তবে যদি 4টে জিনিস না থাকে কমপক্ষে তুমি এই জিনিসটা দেখবে, ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি ইমানদার মহিলাকে বিবাহ করবে, তুমি ইমানদার দিনদার পরহেজগার মেয়েকে বিবাহ করবে। তারি বাদিয়া দাগ। আর যদি তুমি ইমানদার পরহেজগার মেয়েকে বিবাহ না করো, তাহলে তুমি আজীবন জ্বলে পুড়ে মরবে, অশান্তিতে ভুগবে। ইমানদার মেয়েকে আল্লাহ তাআলা বিবাহ করতে বললেন, ইমানদার মেয়েকে রাসূলুল্লাহ বিবাহ করতে বললেন। আল্লাহ বললেন না তোমরা ধলো মেয়েকে বিবাহ করো, ধন সম্পদশীল মেয়েদেরকে বিবাহ করো, বংশ মর্যাদাশীল মেয়েদেরকে বিবাহ করো। কি বললেন? দিনদার, ইমানদার, পরহেজগার মেয়েকে বিবাহ করো। কেন? কেন আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ কথা বললেন ইমানদার মেয়েকে বিবাহ করো? তাহলে শুনুন ভালো করে, তার কারণটা শুনুন। সূরা আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 58, আল বালাদুত তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বি ওয়াল্লাযী খাবুথা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। ভালো জমিন ভালো ফসল উৎপন্ন করে, ভালো জমিন ভালো ফসল উৎপন্ন করে, আর খারাপ জমিন আগাছা ছাড়া কিচ্ছু উৎপন্ন করতে পারে না। তো ইমানদার নারী আটা গুনে রুটি আর মা গুনে বেটা বেটি, বোঝা গেল না? ওই জন্য ইমানদার নারীকে প্রয়োজন। কবি বলেন
যদি ঠিক থাকে মায়ের ওই গলি, যদি ঠিক থাকে মায়ের ওই গলি, আল্লাহর কসম আজও শত শত জন্ম নেবে আল্লাহর ওলি। বোঝা গেল না? আজকে গলি তো ঠিক নাই, ওই জন্য ইমানদার মেয়েকে লাগবে গো। তাহলে কি হবে? আটা গুনে রুটি আর মা গুনে বেটা বেটি। এই জন্য আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা ইমানদার মেয়েকে, নারীকে বিবাহ করো। ইমানদার মেয়ে হলে কি হবে? সে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, সে জানে স্বামীর কতটা মর্যাদা, সে জানে কিভাবে ছেলে মেয়েদেরকে লালন পালন করতে হয়। বোঝা গেল না? শুধু ইমানদার মেয়েকে বিবাহ করলে হবে না, স্বামী স্ত্রী বিবাহের পরে যখন একে অপরের সাথে সাক্ষাৎ করবে, ইশারাতে বলছি, ছোট ছেলে পিলে আছে তো, যখন বিবাহের পর স্বামী স্ত্রী একে অপরের সাথে সাক্ষাৎ করবে তখন দুয়া বলবে গো, আল্লাহুম বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া যদি কোনো ব্যক্তি পাঠ করে স্বামী স্ত্রী একে অপরের সাথে সাক্ষাৎ করার সময়, তাহলে শয়তান শরীক হতে পারবে না, শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, শয়তান শরীক হতে পারবে না। দুঃখজনক হলেও সত্য, অধিকাংশ মুসলমানের সন্তান এর দোয়া মুখস্থ নাই, স্বামী স্ত্রী একে অপরের সাথে সাক্ষাৎ করার দোয়া মুখস্থ নাই, যার ফলে তৃতীয় জন শয়তান শরীক হয়ে যায়। আচ্ছা বলুন তো, শয়তানের ফলাফল কি হবে? শয়তানের ফসল কি হবে বলেন তো? শয়তানের ফসল হবে শয়তান। তো শয়তান শরীক হয়ে যাচ্ছে, যার ফলে সুসন্তান নয় কুসন্তান তৈরি হচ্ছে, ইমানদার নয় বেঈমান সন্তান তৈরি হচ্ছে। কেন? আমরা তো প্রথমেই মিস্টেক করে ফেলে দিয়েছি। সুসন্তান নিতে গেলে ইমানদার স্ত্রীকে বাছাই করতে হবে, সুসন্তান নিতে গেলে স্বামী স্ত্রী একে অপরের সাথে সাক্ষাৎ করতে গেলে দোয়া পাঠ করতে হবে, সুসন্তান নিতে গেলে আল্লাহ তাআলার কাছে নির্জনে দোয়া করতে হবে, যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। সূরা সফফাত 37 নম্বর সূরা আয়াত নম্বর 100 আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দাও, একটা ঈমানদার সন্তান দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিম নবীকে অতীব চালাক, চতুর, দিনদার, পরহেজগার, সহনশীল সন্তান দিয়ে দিলাম, ইসমাঈল আলাইহিস সালামকে। আবারও ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা আবারও ইসহাক নবীকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। ইয়াকুব নবীকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। ইব্রাহিম নবীর দুই সন্তান, এক ইসমাইল আর অপরটি হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। তাহলে বোঝা গেল, ওখানে দিয়ে যান। তো দোয়া করতে হবে, দোয়া করতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন কিভাবে? যখন মারিয়াম আলাইহিস সালামকে দেখছেন মসজিদে বিভিন্ন প্রকারের ফল ফ্রুটি, বিভিন্ন প্রকারের খাবার, আনসিজিন ফল, জাকারিয়া আলাইহিস সালাম অবাক। জাকারিয়া আলাইহিস সালাম একেবারে অবাক, যে কোথা থেকে এলো? আমের সময়, হ্যাঁ এটা আম, তো আমের সময় নয় দেখছি আম, কাঁঠালের সময় নয় তবু কাঁঠাল। এই মারিয়াম আন্না লাকি হাদা, তুমি কোথা থেকে পাচ্ছ এগুলো? তখন মারিয়াম আলাইহিস সালাম তিনি বললেন, ওয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে খাবার, জান্নাতি খাবার। জাকারিয়া আলাইহিস সালাম তিনি দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ পবিত্র সন্তান দাও, পবিত্র বংশ দাও, পবিত্র পরিবার দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি করলেন? জাকারিয়া আলাইহিস সালাম তিনি নামাজে দাঁড়িয়েছিলেন, ফেরেশতা এসে সুসংবাদ দিচ্ছেন, ইউবাশশিরুকা বিয়াহইয়া, আরে জাকারিয়া তুমি শোনো, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছেন আর তোমাকে নেক সন্তান দিয়েছেন। ওই নেক সন্তানের নাম আল্লাহ নিজে রেখেছেন। বলেন তো কোন নবীর নাম আল্লাহ তাআলা নিজে রেখেছেন? ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়া নবীর নাম আল্লাহ তাআলা স্বয়ং নিজে রেখে দিয়েছেন।
কিসের বদৌলতে? দোয়া করলেন যে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। আমাদেরকেও দোয়া করতে হবে, আমাদেরকেও দোয়া করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা নেক সন্তান দিবেন। সন্তান হওয়ার পর, সন্তান যখন হবে আমাদের কি কি করণীয় দেখেন। 1 নাম্বার করণীয় হচ্ছে আজান দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজান দিয়েছেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসকে হাসান বলেছেন। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনি হাসান বিন আলী হিনামা ওয়ালাদাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসানের কানে আজান দিয়েছেন। তাহলে সন্তান জন্ম নিলে কি করবেন? আজান দিবেন। কেন আজান দেওয়া হয়? বাচ্চা যখন জন্ম নেয় শয়তান এসে খোঁচা মারে, জানেন, হওয়ার সময়তেও আর হয়ে যাওয়ার পরে বাচ্চাকে এসে শয়তানে খোঁচা মারে, আর আজানের শব্দ শুনে শয়তান পালায়। আজান দিলে শয়তান পাদতে পাদতে হাওয়া খারিজ করতে করতে পালায়। বোঝা গেল না? এই জন্যে। আচ্ছা, আজান দেওয়ার পরে বাচ্চা যখন জন্ম নেবে তাহনিক করবেন। শুনেন, সুসন্তান তৈরি করতে গেলে এগুলো ফলো করবেন। তারপরে যদি সুসন্তান তবু না তৈরি হয়, যেরকম ভাবে আপনার নূহ নবীর সন্তান, নূহ নবী তো যথেষ্ট চেষ্টা করেছিলেন, তবু নূহ নবীর সন্তান জাহান্নামে যাবে। লূত নবীর স্ত্রী ও সন্তান জাহান্নামে যাবে। ওনারা চেষ্টা করেছিলেন। চেষ্টা করার পরে যদি লাইনে না আসে, আপনি গুনাহগার হবেন না, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, অতএব আল্লাহ তাআলার নিকটে আপনি নূরের সিংহাসন পাবেন। তো বাচ্চা জন্ম নেওয়ার পরে আজান দিবেন। আজান দেওয়ার পর যাকে আপনি ইমানদার নেককার মনে করেন তার কাছে নিয়ে যাবেন বাচ্চাকে এবং তাহনিক করাবেন। তাহনিক মানে কোনো খেজুরকে চিবিয়ে তার লালাটা বাচ্চার মুখে দিবেন, অথবা কোনো মিষ্টি জিনিসের চিবিয়ে আপনার জিহ্বাতে ঠেকিয়ে ওই বাচ্চার মুখে হালকা করে ঠেকিয়ে দিবেন এবং বরকতের দোয়াও করতে বলবেন যে আমার সন্তানের জন্য, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য একটু দোয়া করে দিবেন। বুঝা গেল না? তারপর কি করবেন? নেড়া করবেন, বাচ্চাকে নাড়া করবেন। নাড়া করার পর আপনার বাচ্চার দিবেন আকিকা। শোনেন, এই ছেলে এদিকে শোনো, আকিকা দিবেন। মাল গোলামি আকিকা পাহাড়ে কানো দামান ও আমি তানুল আদা। বাচ্চার আকিকা দিবেন। আকিকা দেওয়ার সাথে সাথে নামও রাখবেন 7 দিনের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল গোলামি আকিকা কুল্লু গোলামিন রাহিনুন বিআকিকাতিহি ফাতুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইহলাক ওয়া ইসাম। 7 দিনের দিন বাচ্চার আকিকা দিবেন। আকিকা দেওয়ার সাথে সাথে নামও রাখবেন, হ্যাঁ, আর মাথার চুলও নেড়া করবেন এবং ওই চুল পরিমাণে কি করবেন? স্বর্ণ চাঁদি দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, এই ফাতেমা শোনো, ইয়া ফাতেমা তো ইহলিকি রাসাহু, হে ফাতেমা এর মাথাকে নেড়া করো। হাসান রাদিয়াল্লাহু তাআলা মাথাকে নাড়া করো। নাড়া করার পরে কি করো? তুমি ওই চুলের ওজন অনুযায়ী রূপা দিয়ে দাও, চাঁদি দিয়ে দাও। বুঝা গেল না? তো দিয়ে দেবেন। আর যদি মেডিকেল সমস্যা থাকার কারণে, বাচ্চার কোনো অসুখ বিসুখের কারণে যদি 7 দিনে কাটতে না পারেন, হ্যাঁ, তো লেট করলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর আকিকা কিন্তু 7 দিনে দিবেন। এবার দেখা হলো 7 দিনে সম্ভব হলো না, তাহলে কি জীবনে কোনো একদিন দিলে হবে? ব্যাপারটা ভালো করে বুঝবেন। 7 দিনের দিন দিবেন, এটা রাসূলের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। বুঝা গেল না? এবং বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে অনুসরণ করা গরম ভাতের মতো। এবার কেউ কারণবশত দিতে পারেনি, তাহলে কি হবে? পরবর্তীতে যখন সচ্ছলতা আসবে সে দিয়ে দেবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে আকিকা দিয়েছেন। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে আকিকা দিয়েছেন। রাসূলুল্লাহর কি আকিকা দেওয়া হয়নি? হয়েছিল।
আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর 7 দিনের দিন আকিকা দিয়েছিল। কে দিয়েছিল? আব্দুল মুত্তালিব। কার পক্ষ থেকে? রাসূলুল্লাহর পক্ষ থেকে। তবুও কেন আল্লাহ রাসূল আকিকা দিলেন? কারণ ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত। নাম্বার 1 ঈমান। আব্দুল মুত্তালিব ছিল কাফের, তো ঈমান ওনার ছিল না। দ্বিতীয় নাম্বার হলো রাসূলের পদ্ধতিতে। তো 1 নাম্বার যেটা যে আসল জিনিস, আচ্ছা বলুন তো, কোন হিন্দু ব্যক্তি যদি কুরবানি দেয় 2 লাখ টাকা দিয়ে, কুরবানি হবে? কুরবানি ওর কবুল হবে? হবে না, কারণ ওর তো ঈমানই নাই। তো আব্দুল মুত্তালিব সে আকিকা দিয়েছিল, সে যতই কোটি টাকা দিয়ে আকিকা দেখ না কেন, তার তো কবুল হবে না আকিকা। ওই জন্য রাসূলুল্লাহ নিজের আকিকা নিজেই দিয়েছেন। আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি। বোঝা গেল? আচ্ছা, আকিকা দেওয়ার পরে আরো অনেক কাজ বাকি আছে। সে কাজগুলো কি কি? সন্তানকে দিবেন তাওহীদের শিক্ষা। ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম, দুইজন নবী তার ছেলেদেরকে, নিজের ছেলেদেরকে কি বলছে জানেন? ইব্রাহিম নবী বলছেন ওয়াসা বিহা ইব্রাহিম বিবানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম নবী এবং ইয়াকুব নবী দুইজনে বলছেন আপন আপন সন্তানদেরকে কি, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা বাকারার 2 নম্বর সূরা আয়াত নাম্বার 132। হে আমার সন্তানেরা, হে আমার প্রিয়ের সন্তানেরা, তোমরা শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে চয়ন করেছেন, অতএব তোমরা ঈমানহীন অবস্থায় মারা যাবে না। পৃথিবীর বুকে যতদিন তোমরা বেঁচে থাকবে, ঈমানকে নিয়ে বেঁচে থাকবে, ইসলামকে নিয়ে বেঁচে থাকবে। তাই ঈমানের, আপনার ছেলে মেয়েদেরকে ঈমানের জ্ঞান শিক্ষা দিবেন, তাওহীদের জ্ঞান আপনার ছেলের অন্তরে ভরে দেবেন। সূরা লুকমান সূরা নাম্বার 31 আয়াত নাম্বার 13 থেকে 19। লুকমান হাকিম তার সন্তানকে দেখেন তাওহীদের শিক্ষা দিচ্ছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় সন্তান, তুমি শিরিক করবে না জীবনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল আমাকে 10টি জিনিস শিক্ষা দিলেন, আমি ছোট ছিলাম। নাম্বার 1 লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। হে মুআয, তুমি জীবনে কোনোদিন শিরিক করবে না। যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে হত্যা করা হয়, শহীদ করে দেওয়া হয়, তবু তুমি শিরিক করবে না। অর্থাৎ তাওহীদের উপরে টিকে থাকবে, ঈমানের উপরে টিকে থাকবে। বোঝা গেল যে সন্তানদেরকে আদব দিতে হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে এবং তার সাথে সাথে আদব কায়দা শেখাতে হবে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে, ছোটদের সাথে কিভাবে কথা বলতে হবে। লোকমান হাকিম তার সন্তানকে শিখিয়ে দিয়েছেন, সন্তান নামাজ কায়েম করবে। তাওহীদের দাওয়াত দেওয়ার পরে পরে কি বলেন? আকিমিস সালাতা, সন্তান নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে নামাজের আদেশ দিতেন। কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। ইসমাইল আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে নামাজ এবং যাকাতের আদেশ দিতেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, সূরা তাহা 20 নম্বর সূরা আয়াত নম্বর 132, ওয়ামুর 120 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি তো নামাজ কায়েম করেন, আপনার পরিবারকেও নামাজের কথা বলেন। আল্লাহু আকবার। সুনানে আবু দাউদের 495 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। এই তোমরা সন্তানদেরকে 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং দেবে, আদেশ করবে, নামাজের দোয়া সূরা শিক্ষা দেবে 7 বছর বয়স থেকে। কার পর তাওহীদের জ্ঞান দিলেন, তারপরে পরে নামাজের ট্রেনিং দিবেন। ওয়াযরিবহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর 10 বছর বয়সে নামাজ পড়তে বাধ্য করবেন। আর এই কথাই শিক্ষা দিয়েছেন লোকমান হাকিম তার সন্তানকে, সন্তান
তুমি শিরিক করিও না। তুমি নামাজ কায়েম করো, নিজে ভালো কাজ করো এবং মন্দ কাজ থেকে দূরে থাকো। মানুষকে ভালো কাজের কথা বলো, মন্দ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করো। মানুষের সাথে যখন কথা বলবে উচ্চ আওয়াজে কথা বলবে না, খ্যাঁকড়া কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না। ছোটদের সাথে যখন কথা বলবে একেবারে স্নেহের সাথে কথা বলবে। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। লোকমান হাকিমের সন্তান দেখতে খুব সুন্দর ছিল, বুঝতে পারলেন, এবং হাইটও একদম বিএসএফ এর মতো ছিল। লোকমান হাকিম অত্যন্ত কালো, লোকমান হাকিম অত্যন্ত কালো কুৎসিত, কিন্তু আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন একেবারে অপূর্ব। তো সন্তান দেখতে অতীব সুন্দর আর লম্বাতেও বড়, তাই বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। সন্তান, তুমি তোমার ক্ষমতা নিয়ে, তুমি তোমার রূপ নিয়ে অহংকার করে জমিনের বুকে বিচরণ করবে না। তো বোঝা গেল সন্তানকে তাওহীদের জ্ঞান, ঈমানের জ্ঞান দেওয়ার পরে পরে কি করতে হবে? নামাজের কথা বলতে হবে এবং আদব কায়দা শেখাতে হবে। আচ্ছা, ঈমান এর উপরে টিকে থাকতে হবে নিজেকে, আগে নিজেকে টিকে থাকতে হবে, তারপরে ছেলে মেয়েকে ঈমানের উপরে টিকিয়ে রাখতে হবে। দেখেন ইব্রাহিম নবী দোয়া করতেন কিভাবে জানেন? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা, আয়াত নাম্বার 40 এ আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম নবী দোয়া করছেন, হে আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দাও। তার মানে কি ইব্রাহিম নবী নামাজ পড়তেন না? নামাজ পড়তেন, তারপরেও বলছেন যে আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দিন। আমিন দুররিয়াতি, এবং আমার ছেলে মেয়ে পরিবার বংশকে নামাজি বানিয়ে দেন। আরো দোয়া করছেন কি? ওয়াজনুবনি, আল্লাহ আমাকে দূরে রাখেন, ওয়া বানিয়ান না'বুদাল আসনাম, এবং আমার ছেলে মেয়ে বংশকে দূরে রাখেন, তারা যেন এবং আমি যেন মূর্তি পূজা থেকে, শিরিক থেকে নিজেকে দূরে রাখতে পারি, নিজের ঈমানকে যেন বাঁচিয়ে রাখতে পারি। বোঝা গেল না? নিজের ছেলে মেয়েদের জন্য কদিন দোয়া করেছেন? কদিন দোয়া করেছেন নিজের ছেলে মেয়ের জন্য? কয়দিন স্ত্রীর সাথে সাক্ষাৎ হওয়ার সময় দোয়া করেছেন? হ্যাঁ, সন্তান হওয়ার আগে কয়দিন আল্লাহ তাআলার কাছে নির্জনে দোয়া করেছেন? শয়তান তো অহরহ আপনাদের সাথে শরীক, আমাদের সাথে শরীক, যার ফলে আমাদের ছেলে মেয়ে হয় শয়তানের অনুগামী। শয়তানের ফসল শয়তানের মতো নিতে হবে না, ব্যতিক্রম হয়তো থাকতে পারে, হতে পারে। ওই জন্যে সুসন্তান তৈরি করতে গেলে এগুলোকে অবশ্যই ফলো করবেন। আরেকটি জিনিস ফলো করবেন, অনেকে কি করে বাচ্চা লেই নে, দুটো একটা বাচ্চা লার পরে অপারেশন করে, এরকমটা করবেন না। জমিনের বুকে যা কিছু রয়েছে রিজিক দাতাকে আল্লাহ। সূরা রা'দা সূরা নাম্বার 13 আয়াত নাম্বার 27, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের বুকে যা কিছু রয়েছে সব কিছুর রিজিক দাতাকে আল্লাহ তাআলা। তাই আল্লাহ তাআলা বলেন মুমিন ব্যক্তি কোনো অসহায় নিরপরাধ সন্তানকে হত্যা করতে পারে না। সূরা ফুরকান সূরা নাম্বার 25 আয়াত নাম্বার 71। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল সবচেয়ে বড় পাপ কি? তিনি বললেন আল্লাহ তাআলার সাথে শিরক করা। তারপরে বড় পাপ কি? আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা ইয়াতামামা, দারিদ্রতার ভয়ে, লজ্জার কারণে নিজের সন্তানকে হত্যা করা, সন্তান বন্ধ করে দেওয়া, বুঝতে পারবো না এই ভয়ে। শুনুন, রিজিকের মালিক তো আল্লাহ তাআলা, তো আপনি নিজেকে রিজিক দাতা কেন মনে করছেন? সূরা ইউসুফ 12 নম্বর সূরা আয়াত নম্বর 106, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কেন আল্লাহ তাআলা এই কথা বললেন? কারণ তাকদীরের কাছে এসে তাকদীরের প্রতি যে ঈমান মানুষের নেই। রিজিক দাতা আল্লাহ বলেন আমি, আর মানুষ নিজেকে রিজিক দাতা মনে করছে, তো এটা শিরক নয়? অবশ্যই শিরক। আল্লাহ তাআলা বলেন সূরা 17 নম্বর সূরা আয়াত নম্বর 31, সূরা নাম 6 নম্বর সূরা আয়াত নম্বর 151, লা তাকতুলু আওলাদাকুম, এই তোমরা তোমাদের সন্তানদেরকে নষ্ট করে দিও না, হত্যা করে দিও না, বন্ধ করে দিও না। এটা হলো বিরাট বড় পাপ। আর এই পাপের শাস্তি কি জানেন?
সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নাম্বার 32, যদি কোনো ব্যক্তি নিরপরাধ সন্তানকে হত্যা করে বা নিরপরাধ কোনো মানুষকে হত্যা করে, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার সমতুল্য পাপ করলো। আর যে ব্যক্তি নিরপরাধ মানুষকে হত্যা করবে তার বাসস্থান জাহান্নাম। দলিল সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 93 এ কথা বলা রয়েছে। যে ব্যক্তি নিরপরাধ মুমিন ব্যক্তিকে হত্যা করবে জেনে শুনে, সে ব্যক্তির বাসস্থান হলো জাহান্নাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল, আমি তো বাচ্চা নষ্ট করি না, আমি বাচ্চা কিন্তু নষ্ট করি না, কিন্তু কেউ এমনও আছে যারা বাচ্চা নিবে না বলে কি করে, কোনো পন্থা অবলম্বন করে, যে কোনো পন্থা অবলম্বন করে, সেটা গাছাম হতে পারে, মেডিকেলি হতে পারে, আর অন্য কিছু হতে পারে। তো এই বিধানটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকাল ওয়াদুল খাফিয়্যু, এটাও হচ্ছে ছোট মার্ডার। এই যে শুনুন, গল্প করবেন না, এটা হচ্ছে ছোট মার্ডার। দেখবেন বাচ্চা হতে যায় মা ও বোনেরা, একটা ছোট অপারেশন একটা বড় অপারেশন আছে কি নাই? যারা বাচ্চার মা তারা অবশ্যই বুঝতে পারছে, যারা বাচ্চার বাপ তারাও জানছে যে ছোট অপারেশন কি আর বড় অপারেশন কি। ছোট অপারেশনও কাটবে আর বড় অপারেশনও কাটবে, বুঝা গেল না? তো এইটা হচ্ছে ছোট মার্ডার। যারা মনে করছে যে আমি তো আমার স্ত্রীর বাচ্চা বন্ধ করে দিইনি, আমার স্ত্রীর বাচ্চার যে গর্ভই আপনার নালী, ওইটা তো আমি বন্ধ করে দিইনি, কিন্তু আমি অন্য প্রসেস অবলম্বন করছি, ঘুরিয়ে ফিরিয়ে একই এই কানটা নিয়ে, যাকে বলে চাইল ভাজা ওকেই বলে মুড়ি, যার মাথায় পাকা চুল তাকে বলে বুড়ি, নাকি? তো এটা হচ্ছে ছোট মার্ডার। কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে ওই সব ছোট ছোট যাদেরকে মার্ডার করা হয়েছে দুনিয়ার বুকে, আসতে দেওয়া হয়নি। সূরা তাকবীর সূরা নাম্বার 79 আয়াত নাম্বার 8-9 আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামিন কুতিলাত, জিজ্ঞাসা করা হবে সেই সব সন্তানদেরকে যাদেরকে নষ্ট করা হয়েছিল, পৃথিবীর বুকে আসতে দেওয়া হয়নি, কোন অপরাধে তোমাদেরকে পৃথিবীর মুখ দেখতে দেয়নি তোমার পিতামাতা, বিআইয়ি দামিন কুতিলাত, কেন তোমাদেরকে হত্যা করা হয়েছে বলো? তখন তারা বলবে, এই দেখেন আমার আব্বা, এই দেখেন আমার মা। এরা ভাবতো যে আমরা বুঝতে পারবো না, মেয়ে যদি হয় বিয়ে দিতে 2 লাখ 3 লাখ টাকা লেগে গেছে। যারা এরকম লোন লিছে পণ লিছে, হ্যাঁ, তারা বুঝবে কিয়ামতের দিন কত যে পাপ করছে, যে তারা কিয়ামতের দিন বুঝতে পারবে। যে করবে পাপ সে বুঝতে পারবে পরকালের ঠাপ। হয়তো শুনতে খারাপ লাগলো, মাফ করবেন। তো কথা হচ্ছে এটাই যে বাচ্চা নষ্ট করবেন না। আর একটা জিনিস, 8-10টা ছেলে আছে, নিজের কোন এক ছেলেকে বা মেয়েকে লিখে দিলেন আর বাকি গেলা 0 গোল্লা, এটা করবেন না, খবরদার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহ ওয়া আদিল বাইনাহুম, নিজের সন্তানদের মাঝে যে যতটুকু পাবে মরার পরে বন্টন হবে। আর যদি জীবিত অবস্থায় দিতে হয়, কিছু দরকার আছে তো কিছু দিতে হবে, তো সব ছেলে মেয়েকে সমান দিতে হবে। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আতানি আবি আতিয়াতান, আমার আব্বা আমাকে কিছু উপহার দিল। যেমন মা বোনেরা গরু ছাগল পুষে, দেখি করে জানেন, ওই বেটিকে 2টা দিল, তো এই বেটিকে বাদ, আরো 2টা বেটা আছে এরা বাদ, বা বেটাকে দিল, বড় বেটাকে দিল, আর বাকি 3টা বাদ। হ্যাঁ, তো এরকম ভাবে দেওয়া যাবে না। তো নোমান বিন বাশির তিনি বলছেন, আমার আব্বা আমাকে একটা জিনিস দিল, কোনো জায়গা দিলেন, দিয়ে আমার মা বলছে আমি এটা মেনে নিলাম না। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করো, উনি যদি বলেন তো ঠিক আছে, আর নইলে আমি এটা মেনে নিতে পারবো না। এটাও আমার বেটা আর বাকি গেল আমার বেটা, সবকে আমি জন্ম দিয়েছি, দিতে হলে সবকেই দিতে হবে, না তো একে ব্যক্তিগতভাবে দেওয়া যাবে না। তো ওই বাশির রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী, এই ব্যাপার আমার সন্তানকে দিয়েছি। তো আল্লাহ রাসূল বললেন, তুমি কি সব সন্তানকে দিয়েছো? বলছে না, যাও আল্লাহকে ভয় করো, আর আমি এতে সাক্ষী থাকতে পারবো না, এটা জায়েজ না। বোঝা গেল যে সন্তানদের মাঝে ইনসাফ করতে হবে, আর নইলে আপনি একজনকে দিবেন আর বাকি গেলে বলবে যাকে দিয়েছে ওই দেখুক গা।
বুঝা গেল না? এরকমটা তো হয়েছে। এবার শেষ বেলায় যখন ওকে সব লিখে দিয়েছে তখন ও বলছে আর আমি বুঝতে পারছি না, দেখতে পারছি না। আমাদের ওইদিকে একজনের 7টা বেটা, 7 ছেলের মা কুইদে উঠে পা। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। এইরকম দৃশ্য দেখতে যেন 5 তলকার শত্রুও যেন না দেখে। 7টা ছেলে গো, একদম ছেঁচড়াতে মরে গেল। মাকে গোসলটাও দিত না, বাপকে খেতেও দিত না, অথচ অবস্থা কি 50 বিঘা জমি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুক আমাদেরকে, আল্লাহুল মুস্তাআন। তো নেক সন্তান বানাতে গেলে যে প্রসেসগুলো বললাম ওগুলো লক্ষ্য রাখবেন, এবং তার সাথে সাথে সন্তানকে নিজের কবজায় কিভাবে রাখবেন, সন্তান যে আপনার তাবে হবে কিভাবে গুণ করবেন শরীয়তি পন্থায়। এই গুণ করার 6টি পদ্ধতি রয়েছে, ভালো করে বেরিয়ে রাখেন, তাহলে কাজে লাগবে। আপনাদের সন্তানদেরকে হাতের মুঠোয় রাখতে পারবেন। নাম্বার 1, ইব্রাহিম নবী এবং যত নবী এসেছেন পৃথিবীতে সকলের দাওয়াতি মিশন কি ছিল জানেন? তাওহীদের, ঈমানের। 1 নাম্বার জিনিস হচ্ছে ঈমান। আপনার সন্তানের অন্তরে ঈমানকে জাগিয়ে তুলুন। ঈমানকে যদি জাগিয়ে তুলতে পারেন আর চিন্তা করতে হবে না আপনাকে। ঈমানটা কি জিনিস? ঈমানটা হচ্ছে ব্রেকের মতো। যে কোনো জিনিস নিয়ন্ত্রণে রাখতে গেলে, নিয়ন্ত্রণ করতে গেলে ব্রেকের প্রয়োজন। মোটরসাইকেল চালাচ্ছেন, নিয়ন্ত্রণে রাখতে গেলে ব্রেকের প্রয়োজন। 4 চাকা চালাচ্ছেন, নিয়ন্ত্রণে রাখতে গেলে ব্রেকের প্রয়োজন। সাইকেল চালাচ্ছেন, নিয়ন্ত্রণে রাখতে গেলে ব্রেকের প্রয়োজন। রেলগাড়ি চালাচ্ছেন, নিয়ন্ত্রণে রাখতে গেলে ব্রেকের প্রয়োজন। বাস চালাচ্ছেন, নিয়ন্ত্রণে রাখতে গেলে ব্রেকের প্রয়োজন। আচ্ছা, ব্রেক না থাকলে কি হবে? অ্যাক্সিডেন্ট। ব্রেক যদি না থাকে আর রাস্তাতে নিয়ে গাড়ি বের হয়েছেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই 100%। তো অনুরূপ ভাবে মানুষের দেহকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রেক তো লাগবে। মানুষের শরীরকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রেক লাগবে না? লাগবে। তো মানুষের শরীরকে নিয়ন্ত্রণ করার জন্য যে ব্রেক লাগবে, ওই ব্রেকটা কি? ওই ব্রেকটা হচ্ছে ঈমান। ওই ব্রেকটা হচ্ছে ঈমান। মানুষের ব্রেক যে ঈমান, তার প্রমাণ কি? এই যে রমজান মাসে, রোজার মাসে মানুষ চাইলে দরজা লাগিয়ে, হড়কা লাগিয়ে গাব গাব করে খেতে পারে কি না পারে না? লুকিয়ে কিছু খেতে পারে কি পারে না? কেউ কি দেখতে পাবে? দেখতে পাবে না। তারপরেও কিন্তু মানুষ খায় না। কেন? কেউ দেখুক চাহে না দেখুক, আল্লাহ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আর ঈমান। এই ঈমানে বাধা দিচ্ছে। এই ঈমানটাই হচ্ছে মানুষের ব্রেক। আমি যদি আমার পিতামাতার সাথে দুর্ব্যবহার করি, পৃথিবীর কেউ দেখতে পাচ্ছে না, পাক আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন, তখন সে পিতামাতার সাথে দুর্ব্যবহার করা থেকে দূরে থাকবে। আমি যদি কোনো পাপ করি, কেউ দেখুক চাহে না দেখুক, আল্লাহ তাআলা দেখছেন, ও পাপ থেকে দূরে থাকবে। এই জন্যে নবীজি 13 বছর ঈমান সম্পর্কে মানুষকে দাওয়াত দিয়েছেন। 13 বছর। একটা বক্তব্য যদি একবারের জায়গায় 2 বার হয় তো জনগণ বিরক্ত হয়ে যায়। কি যে বলছে মৌলভী সাহেব, মনে হয় মুখস্থ নাই। হ্যাঁ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান সম্পর্কে 13 বছর কেন দাওয়াত দিলেন? তাহলে জানতে হবে ঈমানের বিরাট গুরুত্ব। ঈমানের কতটা গুরুত্ব জানেন? তাহলে শুনুন। ইবাদত কবুল হওয়ার শর্ত 2টি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ঈমান। তো আপনার ইবাদত কবুল করাতে গেলে ঈমানের প্রয়োজন। সূরা মুমিন 40 নম্বর সূরা, আয়াত নাম্বার 40। দুনিয়াতে পবিত্র জীবন পেতে গেলে ঈমানের প্রয়োজন। সূরা আরাফ 7 নম্বর সূরা, আয়াত নাম্বার 97। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা। আমি পবিত্র জীবন দিব ওই সব মানুষদেরকে যারা ঈমান আনবে আমার উপরে, নেক আমল করবে, আমি তাদেরকে পবিত্র জীবন দিব। পবিত্র জীবন পেতে গেলেও ঈমান লাগবে। ঈমান লাগবে। আপনি কবরে প্রশ্নের উত্তর দিতে গেলে ঈমান লাগবে। সবাই কি প্রশ্নের উত্তর দিতে পারবে? পারবে না। কারা পারবে? সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নাম্বার 27 আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিত তাবিত
এই যে কবরের প্রশ্নের উত্তর একমাত্র তারাই দিতে পারবে, কারা? যারা ঈমানদার। তো কবরে প্রশ্নের উত্তর দিতে গেলে ঈমান লাগবে, শান্তিতে মরতে গেলে কি লাগবে? ঈমান লাগবে। সূরা ফজর সূরা নাম্বার 89 আয়াত নাম্বার 27 থেকে 30 আল্লাহ তাআলা বলেন, ঈমানদার ব্যক্তিকে ফেরেশতা এসে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি, হে পবিত্র আত্মা, তুমি আনন্দ চিত্তে তোমার প্রভুর কাছে ফিরে এসো। হাদিসে রয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, চলো চলো তোমার রবের নিকটে চলো, চলো চলো চলো, তোমার জন্য সুখময় জীবন, জান্নাতের ভোগবিলাসের জীবনের আভাস একেবারে রেডি হয়ে আছে, চলো নিয়ে যাওয়া হবে। আলামে আরওয়াহ, জান্নাতীদের যে রূহ রাখার জায়গা রয়েছে, ইল্লিন, ওই ইল্লিনে রেখে দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে শান্তিতে মরতে গেলেও ঈমানের প্রয়োজন, কবরে প্রশ্নের উত্তর দিতে গেলেও ঈমানের প্রয়োজন। আর কিয়ামতের দিন ভয়াবহ কঠিন সময়ে বাঁচার জন্য কিসের প্রয়োজন? ঈমানের প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, পুলসিরাতে পার হওয়ার জন্য ঈমানের প্রয়োজন, কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য ঈমানের প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নাম্বার 8, এবং আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা তাওবা 9 নম্বর সূরা আয়াত নাম্বার 119, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাদারুয যালিমিনা ফিহা জিসিয়া। যারা ঈমানদার পরহেজগার, আমি তাদেরকে বাঁচিয়ে নেব কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে, এবং পুলসিরাতের ভয়াবহ অবস্থা থেকে বাঁচিয়ে নেব। কাদেরকে? যারা ঈমানদার ব্যক্তি, তাদেরকে। জান্নাতে যেতে গেলেও ঈমান লাগবে, জান্নাতে যেতে গেলে ঈমান লাগবে। দলিল সহিহ বুখারীর হাদিস 3097 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুম মুমিনা, জান্নাতে যেতে গেলেও ঈমান লাগবে। আল্লাহু আকবার। দেখেন তাহলে ঈমানের কত গুরুত্ব। ঈমান ছাড়া আপনি কোনো স্টেপে পার হতে পারবেন না, সব জায়গায় ঈমান লাগবে। এই জন্যই তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ঈমানদার মানুষ নিজের ঈমানকে বাঁচাতে গিয়ে নিজের জানকে কুরবানি করে দিয়েছেন। শুনুন কয়েকটি ঘটনা। খাব্বাব বিন আরত, আল্লাহু আকবার, নাম শুনেছেন খাব্বাব বিন আরত। তাকে বলা হলো, তোমাকে ঈমান ছাড়তে হবে, নইলে মরতে হবে। খাব্বাব বিন আরত তিনি বললেন, আমি জান হারাতে রাজি, তবু ঈমান হারাতে রাজি নয়। আমি জান হারিয়ে দেবো, কিন্তু ঈমান হারাবো না। তাকে জ্বলন্ত কয়লাতে শুইয়ে দেওয়া হলো। আল্লাহু আকবার, কি অবস্থা! জান্নাতি হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ঈমান ছাড়তে হবে, নইলে তোমার উপরে টর্চার হতেই থাকবে, টর্চার হতেই থাকবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি জান হারাতে রাজি, ঈমান হারাতে রাজি নই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে বিরাট বড় বড় পাথর চাপানো হতো, ওনার পিঠকে লোহার চিরুনি দিয়ে চিরে দিয়ে লবণ ছিটিয়ে দেওয়া হতো, ওনাকে দুই পা বেঁধে ঘোড়াতে নিয়ে ছেঁচড়ে বেড়ানো হয়েছিল, তবুও তিনি ঈমান হারাননি। আমরা জানি সকলেই ইবনু জাইদের কথা, যার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সারাশি দিয়ে কেটে হয়েছিল। একটি আঙুল কাটা হলো, বলা হলো ঈমান হারাতে হবে, নইলে মরতে হবে। বলছে মরতে রাজি, ঈমান হারাতে রাজি নয়। একের পর এক, একের পর এক, একের পর এক অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেওয়া হলো। এক পর্যায়ে ইবনু জাইদ তিনি মারা গেলেন। আল্লাহু আকবার। ঈমানকে টিকাতে গিয়ে নিজের জানকে কুরবানি, নিজের জানকে বলি দিয়ে দিয়েছেন সাহাবা একরাম। আমরা জানি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ওনাকে বলা হলো, দেখো তোমাকে ঈমান থেকে সরে আসতে হবে, নইলে তোমাকে মরতে হবে। আমি মরতে রাজি, ঈমান হারাতে রাজি নই। তাকে একেবারে পিটিয়ে 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 হত্যা করে দেওয়া হলো। আমরা সকলে জানি আব্দুল্লাহ বিন হুযাইফার ঘটনা, যাকে এক সপ্তাহ অনাহারে রাখা হয়েছিল। আমরা সকলেই জানি সেই সাহাবীর ঘটনা, যেই সাহাবীকে শরীরের মাংস এবং মদ পান করতে দেওয়া হয়েছিল, তবুও তিনি নিজের ঈমান বাঁচাতে গিয়ে
7 দিন না খেয়েছিলেন, 7 দিন না খেয়েছিলেন। এবং ওনার এমন কোনো জায়গা ছিল না যেই জায়গাতে চাবুকের আঘাত লাগেনি, তবুও ঈমান তিনি ছাড়েননি, তবুও তিনি ঈমানকে হারাননি। ঈমানকে টিকাতে গিয়ে তিনি হাজারো টর্চার সহ্য করেছেন। আমরা সকলেই জানি ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তোমাকে ঈমান ছাড়তে হবে, মুহাম্মাদের দিন ছাড়তে হবে, নইলে মরতে হবে। আমি মরতে রাজি, ঈমান হারাতে রাজি নয়। সঙ্গে সঙ্গে ফিনিশ করে দেওয়া হলো, বল্লমের গুতা মেরে শেষ। তারপরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, দেখো তোমার স্বামীকে ফিনিশ করে দিলাম, তোমার কি অভিমত, তোমার কি মতামত বলো, নইলে তোমাকেও শেষ করে দেব। ঈমান ছাড়বে না, কি বলছো? তখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, এই ঈমানের জন্য একবার কেন হাজারো বার জান হারাতে রাজি আছি, আমি জান হারিয়ে দেব, ঈমান হারাবো না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 2 উটের মাঝখানে বেঁধে মাঝখান দিয়ে ফেলে দেওয়া হয়েছিল, তবু ঈমান হারাননি। কারণ ওনারা জানেন জান্নাতের চাবি এই ঈমান, ওনারা জানেন জান্নাতের সার্টিফিকেট এই ঈমান। এই জন্যই তো ঈমানকে রক্ষা করতে গিয়ে, ঈমানকে ঠিক রাখতে গিয়ে নিজের জানকে পর্যন্ত কুরবানি দিয়ে দিয়েছে। হ্যাঁ, জান্নাতে যেতে গেলে ঈমান লাগবে। ফেরাউনের ঘটনা প্রায় সকলের শোনা। সূরা আরাফের 124 নম্বর আয়াতে তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, একদিনে 70,000 ঈমানদার মানুষ ফাঁসিতে লটকে গিয়েছেন, কিন্তু ঈমান হারাননি। আপনারা সকলেই সূরা বুরুজের কিসসা পড়েছেন, আসহাবে উখদুদ এর ঘটনা। সূরা বুরুজ সূরা নম্বর 85 আয়াত নম্বর 4-5, সেখানে বলা রয়েছে হাজার হাজার ঈমানদার মানুষ নিজের জানকে, নিজের দেহকে জ্বলন্ত আগুনে একেবারে জ্বালিয়ে ছাই করে দিয়েছে, কিন্তু ঈমান হারাননি। জালেম বাদশা বলছে, এই তোকে আগুনে জ্বলতে হবে, নইলে ঈমান হারাতে হবে। একের পর এক ঈমানদার যারা ছিল তারা বলল, আমরা জানকে জ্বালিয়ে দেব, কিন্তু ঈমান হারাতে দেব না। একের পর এক সকলে চলে গেল সেই গর্তে, আগুনের গর্তে নিজের জানকে জ্বালিয়ে দিল। ঈমানকে টিকাতে গিয়ে তারা কত শত অত্যাচার সহ্য করেছে, নিজের জানকে কুরবানি দিয়ে দিয়েছেন। কেন? তারা ঈমানের স্বাদ জানে, তারা ঈমানের মজা পেয়েছে। দাকা তা'মুল ঈমান মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে এবং ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে রাজি, সে ব্যক্তি ইসলামের স্বাদ পেয়েছে। সাহাবায়ে কেরাম জানেন যে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান যাই যাক, কিন্তু মরলেই তো জান্নাত, মরলেই তো জান্নাতের নিয়ামত। বুঝা গেল না? ওই জন্য ঈমানকে তারা প্রাধান্য দিয়েছেন। পৃথিবীতে যত মুমিন, পৃথিবীতে যত নবী ও রাসূলগণ এসেছেন, কি করেছেন? ঈমানের দাওয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি যুগে যুগে কালে কালে যত নবী ও রাসূল পাঠিয়েছি, প্রত্যেক নবী ও রাসূলের কাজ ছিল কি জানেন? ঈমানের দাওয়াত দেওয়া। তাগুতকে বর্জন করো এবং আল্লাহ তাআলার ঈমানকে আঁকড়ে ধরো। বুঝা গেল না? প্রত্যেক নবী তার কওমকে, জাতিকে বলেছে, ইয়া কওমি ই'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রি। হে আমার জাতি, একমাত্র আল্লাহর ইবাদত করো ঈমানের সাথে, আর আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। বুঝা গেল না? তো ঈমানের দাওয়াত প্রত্যেক নবীর, প্রত্যেক সাহাবায়ে কেরাম ঈমানের উপরে টিকে ছিলেন। ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে অনেক সাহাবায়ে কেরাম নিজের পৈতৃক সম্পত্তি পর্যন্ত ছেড়ে দিয়েছেন। আমরা তো 1 বিঘা বা 1 হাত জমির জন্য মারামারি কাটাকাটি। পৈতৃক সম্পত্তি মুসআব বিন উমাইরের ঘটনা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একেবারে অত্যন্ত ধনী পরিবারের সন্তান ছিলেন। একটি পোশাক 3 দিন পরতেন, 3 বার পরতেন। একটি নতুন পোশাক 3 বার পরতেন, আর পরতেন না। তাহলে ভাবুন যে আল্লাহ তাআলা কত তাকে ধন সম্পদ দিয়েছিলেন। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর এত ধনী পরিবারের সন্তান, যখন ইসলাম গ্রহণ করলেন, মুসআব বিন উমাইরের মা বলছে, বেটা মুহাম্মাদের দিন ছেড়ে দাও,
নইলে তোমার পৈতৃক সম্পত্তি তুমি পাবে না, তোমার বাপের টাকা পয়সার জমি জায়গার কোনো ভাগ তুমি পাবে না। তখন মুসআব বিন উমাইর বলছে, মা শুধু এই ধন সম্পদ কেন, আজীবন আমি যা কামাই করব, আজীবন যা আমার থাকবে সব আমি বিলি করে দিতে পারি, সব আমি ছেড়ে দিতে পারি, কিন্তু ঈমান ছাড়তে পারবো না মা। ইসলাম গ্রহণ করার পর কিছুদিন পরে মুসআব বিন উমাইরের মা অত্যন্ত জ্বরে একেবারে কাতর। মুসআব বিন উমাইর জানতে পারলো, সে অত্যন্ত কান্না করছে। রাসূলুল্লাহ জানতে পারার পর বলছে, মুসআব বিন উমাইর যাও, ইসলাম এটা বাধা দেয়নি, তোমার মা অসুস্থ আছে দেখতে যাও। সে যেই হোক না কেন, মা খারাপ যতই হোক না কেন, মা বাপ যতই খারাপ না হোক না কেন, সে যেই ধর্মের হোক না কেন, তুমি তোমার মা বাপের মর্যাদা বজায় রাখো, সম্মান করো। সূরা আনফাল সূরা নাম্বার 8, সূরা আনকাবুত 29 নম্বর সূরা আয়াত নাম্বার 8 এবং সূরা লুকমানের 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মা বাপ কাফের হলেও মা বাপের সম্মান বজায় রাখবেন, মা বাপ দুশ্চরিত্র হলেও মা বাপের সম্মান বজায় রাখবেন। মা বাপ যতই মাতাল হোক, মা গুলখোর হোক, যাই খোর হোক না কেন, মা বাপের মর্যাদা বজায় রাখবেন। মা বাপ ভুল করছে, আপনি ভুল করবেন না। বোঝা গেল না? তো মুসআব বিন উমাইর গেল দেখতে যাওয়ার পর বলছে, মুসআব বিন উমাইরের মা বলছে, বেটা তুমি যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়ো আমি মরে যাব, সুসাইড করব। বলছে, মা লাউ কানাত লাকি মিয়াতু আলফি নাফসিন, তোমার যদি 1,00,000 বার যদি হারাতে হয়, তোমার 1,00,000 বার যদি মৃত্যু হয়, আমি 1,00,000 বারই বলবো আমি সব কিছু হারাতে রাজি, ঈমান হারাতে রাজি নই। মা তুমি মরে যেতে পারো, আমি ঈমান ছাড়তে পারবো না। বুঝা গেল? তো ঈমানের জন্যে এই মুসআব বিন উমাইর পৈতৃক সম্পত্তি, ভোগ বিলাসিতার জীবন ত্যাগ করে দিয়ে ঈমানের উপরে টিকে ছিলেন। যখন তিনি মারা গেলেন, আল্লাহু আকবার, কাফন ছট পড়ে গেছে জানেন, পা ঢাকছে তো মাথা উদাম, মাথা ঢাকছে তো পা উদাম। অত ধনী পরিবারের সন্তান, তবুও তিনি এই কথাটাও একবার চিন্তা করেননি, নিজের ঈমানকে টিকাতে গিয়ে সব কিছু বিসর্জন দিয়েছেন। অনুরূপ ভাবে সাদ বিন আবি ওয়াক্কাস, তিনি যখন ইসলাম গ্রহণ করেন, তার মা বলল, বেটা লানাদু কাতামান হাত্তা তারজান দিনি মুহাম্মদ, তুমি যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়ো, ইসলাম ধর্ম যদি না ছাড়ো, ঈমানকে যদি ত্যাগ না করো, আমি ভাত খাবো না, আমি খাবার খাবো না, লানাদু কাতামান, আমি কোনো প্রকার খাবার খাবো না, না খেয়ে খেয়ে নিজের জানকে একেবারে শেষ করে দিব, আমি সুসাইড করব। সাদ বিন আবি ওয়াক্কাস বলছে, মা তুমি যাই করো, আমি ঈমান ছাড়তে পারবো না। বারবার দেখা হয় আর এরকম ভয় দেখাই মা। তখন সাদ বিন আবি ওয়াক্কাস খুব চালাক চতুর ছিল। সাদ বিন আবি ওয়াক্কাস বলছে, আল্লাহ রাসূল একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, হেদায়েতের দোয়া। সাদ বিন আবি ওয়াক্কাসের মা ইসলাম গ্রহণ করলো। কিছুদিন পরে এই দৃশ্য দেখেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল আমার মায়ের জন্য একটু দোয়া করেন না হেদায়েতের। তো আল্লাহ রাসূল দোয়া করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে না, আল্লাহ রাসূলের দোয়া আগে পৌঁছায় না আমি আগে পৌঁছাই। চেক করলাম তো দেখছি আমার মা গোসল করছে, আওয়াজ পাচ্ছি। আমার মা বের হওয়ার পরে দেখছি কালিমা পাঠ করছে, দিয়ে ইসলাম গ্রহণ করলো, ঈমান গ্রহণ করলো। আল্লাহু আকবার। তা আজও যারা পিতা মাতা নামাজ পড়ে না, নামাজ রোজা করে না, ঈমানদার সন্তান যদি ধৈর্য ধারণ করে পিতামাতার জন্য দোয়া করে, ঈমানদার মানুষকে যদি বলে যে হুজুর বা মাওলানা সাহেব একটু দোয়া করে দিয়েন তো আমার মায়ের জন্য, আমার দাদা দাদির জন্য, আমার দাদা দাদি নামাজ পড়ে না, আমার মা বাপ নামাজ পড়ে না, একটু দোয়া করে দিয়েন তো, দেখবেন আজও পরিবর্তন হওয়া সম্ভব রয়েছে। তো 1 নম্বর জিনিস হলো ঈমান। সন্তানের অন্তরে ঈমানকে জাগিয়ে তুলবেন, তাহলে আপনাকে আর টেনশন করতে হবে না। নাম্বার 2, আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, এই তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 1, হে মানব মণ্ডলী, এই যে এদিকে শুনেন, এই এদিকে শুনেন। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা হাজব 33 নম্বর সূরা আয়াত নাম্বার 71 আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য সঠিক কথা বলো।
বুঝা গেল না? আল্লাহ তাআলা কেন এতবার বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো? সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নাম্বার 3, যে তোমরা মানুষকে ভয় করিও না, আমাকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 150 নম্বর আয়াতে এবং সূরা আল ইমরানের 175 নম্বর আয়াতে, ফালা তাখাফু ওয়াখাফুনি, আরে তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো। কেন আল্লাহ তাআলা বারংবার বললেন যে তোমরা আমাকে ভয় করো? কেন? তাহলে শুনুন, ভালো করে বুঝুন। আল্লাহ তাআলার ভয় কি জিনিস জানেন? আল্লাহ তাআলার ভয় হচ্ছে সিসি ক্যামেরার ন্যায়। একটা স্বর্ণের দোকানে চারি সাইডে সিসি ক্যামেরা লাগানো আছে। একটা দোকানের স্বর্ণের দোকানে চারি সাইডে সিসি ক্যামেরা লাগানো আছে, আর দুইজন ব্যক্তি সদা সর্বদা ওই সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করছে। আচ্ছা বলুন তো, ওই স্বর্ণের দোকানে কোনো চোরে গিয়ে চুরি করবে? চুরি করবে? করবে কি বলেন? করবে না, সাহস পাবে না। চুরি করলেই তো ধরা পড়বে। তো অনুরূপ ভাবে প্রত্যেক মানুষের কাঁধে দুটি ফেরেশতা রয়েছে, যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন, সম্মানিত লেখক মণ্ডলী। সূরা ইনফিতার সূরা নাম্বার 79 আয়াত নাম্বার 11-12, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান এবং কাতিবিন, কেরামান কাতিবিন, সম্মানিত লেখক মণ্ডলী, এরা মানুষের ভালো মন্দ লিপিবদ্ধ করেন। সূরা কাফ সূরা নাম্বার 50 আয়াত নাম্বার 16 থেকে 18 আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ মুখ দিয়ে যে কথাটা বের করে, ভালো হোক আর মন্দ, সঙ্গে সঙ্গে সম্মানিত ফেরেশতা মণ্ডলী, লেখক মণ্ডলী লিপিবদ্ধ করেন। শুধু যে লেখেন এমনটি নয়, সিসি ক্যামেরা নিয়ে বসে আছেন। ফেরেশতাতে সিসি ক্যামেরা নিয়ে বসে আছেন। আমাদের মতো দুর্বল সিসি ক্যামেরা নয়, কারেন্ট পালিয়ে গেলে তো আর দেখা যাবে না। কিন্তু কিরামান কাতিবিন, সম্মানিত লেখক মণ্ডলী যে সিসি ক্যামেরা নিয়ে বসে আছেন, ওই সিসি ক্যামেরা একেবারে উন্নত মানের। একেবারে অমাবস্যার রাতেও দেখা যাবে, একটা কালো পিপিলিকাও দেখা যাবে, কোনো প্রকার সমস্যা হবে না। দলিল কি? মৌলভী সাহেব বানিয়ে বলছে যে না, দলিল সূরা জিলজালা সূরা নাম্বার 99 আয়াত নাম্বার 7-8 আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি এক অণু পরিমাণ নেকি করবে, কিয়ামতের দিন দেখতে পাবে। আর যে ব্যক্তি এক অণু পরিমাণ পাপ করবে, আল্লাহ তাআলা তাও দেখাবেন। কিসের মাধ্যমে? এই ভিডিও ফুটেজের মাধ্যমে। বোঝা গেল এই যে সিসি ক্যামেরা নিয়ে ফেরেশতা রয়েছে দুই কাঁধে। প্রত্যেক ছেলে মেয়ের অন্তরে যদি, ব্রেনে যদি এই জিনিসটা ভরে দেওয়া হয়, বেটা তুমি সিসি ক্যামেরার আওতায় রয়েছে, আচ্ছা বলুন তো ওই ছেলে মেয়ে আর পাপ করবে? পাপ করলেই তো ধরা পড়বে। আমি সিসি ক্যামেরার আওতায় রয়েছি, পাপ করলেই তো আমি ধরা পড়ব। বলুন, পাপ করবে? করবে না। এই হলো আল্লাহ তাআলার ভয়। এই জন্য আল্লাহ তাআলা বারংবার বলেছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। রাসূলুল্লাহ প্রত্যেক ক্ষেত্রে বলেছেন, ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, তুমি পৃথিবীর যে কোণাতেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবে। আর আল্লাহর ভয় হচ্ছে সিসি ক্যামেরার ন্যায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলার ভয় কিভাবে তৈরি করবেন? কিভাবে আল্লাহ তাআলার ভয় জাগবে অন্তরে? কি করলে আল্লাহ তাআলার ভয় জাগবে অন্তরে? তাহলে শুনুন, মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। শিক্ষিত ব্যক্তিরা আল্লাহ তাআলার উপদেশ গ্রহণ করে, কোরআন হাদিসের কথা মানে, ইসলামকে ফলো করে চলে। বুঝা গেল না? সূরা ফাতির 35 নম্বর সূরা আয়াত নম্বর 28 আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। প্রকৃত পক্ষে যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে তারাই তো আল্লাহ তাআলাকে ভয় করে। বোঝা গেল, যার যত কোরআন হাদিসের জ্ঞান, যার যত অন্তরে কোরআন হাদিসের জ্ঞান রয়েছে, তার তত ভয় আল্লাহ তাআলা সম্পর্কে রয়েছে। যার যত কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রয়েছে, তার তত অন্তরে বেশি ভয় রয়েছে আল্লাহ তাআলা সম্পর্কে। তো কি করতে হবে? সন্তানের অন্তরে আল্লাহর ভয় জাগিয়ে তুলতে গেলে এই শিক্ষা, কোরআন হাদিসের জ্ঞান ঢোকাতে হবে।
এবার কোরআন হাদিসের জ্ঞান ঢোকাতে গেলে কি করতে হবে? মসজিদে দিতে হবে, মাদ্রাসায় দিতে হবে, বা প্রাইভেট টিউশনে পড়াতে হবে। মৌলবি করতে হবে কথা বলা নাই কোনো জায়গাতে, হাফেজ করতে হবে কোনো জায়গায় বলা নাই, হ্যাঁ মাওলানা মুফতি করতে হবে কথা কোনো জায়গায় বলা নাই। তবে বলা আছে সন্তানকে সুশিক্ষিত করতে হবে, সুসন্তান তৈরি করতে হবে। বোঝা গেল না? শিক্ষিত আর সুশিক্ষিতর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। শিক্ষা আর সুশিক্ষার মধ্যে পার্থক্য রয়েছে। স্কুল কলেজেও শিক্ষা হয়, টিউশনেও শিক্ষা হয়, কিন্তু সুশিক্ষার স্থান একমাত্র মসজিদ এবং মাদ্রাসা। বুঝা গেল না? শিক্ষা রয়েছে কিন্তু সুশিক্ষা নাই। তো শিশুকে সুশিক্ষিত তৈরি করতে গেলে, নিজের সন্তানের অন্তরে ভয়কে জাগিয়ে তুলতে গেলে এই কোরআন হাদিসের জ্ঞানকে ঢুকিয়ে দিতে হবে। নাম্বার 3, সন্তানকে নামাজি বানাতে হবে। কেন নামাজি বানাতে হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, নিজে তো নামাজ পড়েন, পরিবারকেও পড়াবেন এবং ধৈর্য ধারণ করবেন। নামাজের দোয়া সূরা শিখাতে গেলে, পদ্ধতি শিখাতে গেলে, ট্রেনিং দিতে গেলে ছেলে মেয়েকে নিজেকে সময় ব্যয় করতে হবে। বোঝা গেল না? তো সময় ব্যয় করতে গেলে ধৈর্য লাগবে। মুসনাদে আহমদের 21570 নম্বর হাদিস, ওয়ানফিক আলা আয়ালিকা মিন তাওলিক। নিজের সময় দিতে হবে স্ত্রীকে, নিজের ছেলে মেয়ের পেছনে সময় লাগবে। সুসন্তান তৈরি করতে গেলে, নামাজি বানাতে গেলে, নিজের ছেলে মেয়েকে নামাজি বানাতে গেলে সময় ব্যয় করতে হবে আপনাকে। আপনি আপনার ছেলে মেয়েকে বাড়িতে রেখে দোকানে, চায়ের দোকানে আড্ডা ঠুকবেন, ক্যারাম বোর্ডে আড্ডা ঠুকবেন, লুডুতে আড্ডা ঠুকবেন, হ্যাঁ এইভাবে সুসন্তান তৈরি হবে? জি না। সুসন্তান তৈরি করতে গেলে আপনাকে সময় দিতে হবে। ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনফিক আলা আয়ালিকা মিন তাওলিক। খরচা দেওয়ার সাথে সাথে কি করতে হবে? সময়ও দিতে হবে। আজকে যুব সমাজ নিজের স্ত্রীকে সময় দেয় না, ওই জন্য 3 ছেলে 4 ছেলের মা অন্য ছেলের সাথে পালাতে ভয় লাগে না। বুঝতে পারলেন না? আজকে ইয়াং ছেলের বউ পালিয়ে যাবে কেন? বয়স্ক মানুষ বিয়ে করেছে হয়তো গেল, এটা একটা আলাদা বিষয়, তাহলে জায়েজ নয়, হারাম। কিন্তু ইয়াং ছেলের বউ কেন পালাবে গো? জানতে হবে কোন জায়গাতে কমতি এবং ঘাটতি আছে। শারীরিক শুধু সম্পর্কে মেটালে চলবে না, সময়ও দিতে হবে, স্ত্রীকে ভালোবাসাও দিতে হবে। ছেলে মেয়ের কাছ থেকে ভালোবাসা নিতে গেলে, সুসন্তান তৈরি করতে গেলে, নামাজি বানাতে গেলে তার পেছনে সময় দিতে হবে। মৌলভী সাহেবের কাছে নিয়ে গিয়ে 10 মিনিট বসাতে হবে। ভালো মানুষের সাথে আপনাকে উঠা বসা করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবা 9 নম্বর সূরা আয়াত নাম্বার 119, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। নিজে পরহেজগার ইমানদার হও এবং ইমানদার মানুষের সাথে উঠা বসা করো। বোঝা গেল না? নিজের সন্তানের ইমানদার ছেলে দেখে বন্ধুত্ব তৈরি করে দিতে হবে। সুনানে আবু দাউদের হাদিস 4833 নম্বর হাদিসে বলা রয়েছে, লা তুসাহিবু ইল্লা মুমিনান। নিজে ইমানদার দেখে বন্ধু করো এবং ইমানদার ছেলে মেয়েকে বন্ধু বানিয়ে দাও। তারা কি করবে? বন্ধু মানে কি প্রেম প্রীতি করবে? জি না। ছেলে বন্ধুকে কোরআনের শিক্ষা দিবে, মেয়ে সইকে কি করবে? কোরআন হাদিসের আলোচনা করবে। সূরা তাওবা 9 নম্বর সূরা আয়াত নাম্বার 70-71, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম মিন বা'দ ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নারী ও পুরুষ মানে পুরুষ একে অপরের বন্ধু এবং নারী একে অপর নারীর বন্ধু স্বরূপ, সই স্বরূপ। তারা কি করবে? প্রেম প্রীতি গল্প গুজব করবে? যে না। ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করবে। তাহলে ভালো বন্ধু তৈরি যদি করে দেওয়া হয় কি হবে জানেন? ভালো বন্ধু তৈরি করে দিলে কিয়ামতের দিন সকলে শত্রু হয়ে যাবে। যারা গাঁজাখোর বন্ধু ছিল, মদখোর বন্ধু ছিল, জুয়াখোর বন্ধু ছিল, কিয়ামতের দিন তারা শত্রু হয়ে যাবে। আর প্রকৃত বন্ধু কিয়ামতের দিন কাজে আসবে। সহিহ বুখারীর হাদিস 6168 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেন, আল মারউ মা'a মান আহাব। যে ব্যক্তি দুনিয়াতে ঈমানদার ব্যক্তির সাথে বন্ধুত্ব করেছিল, কিয়ামতের দিন ওই ব্যক্তি জান্নাতে থাকবে ঈমানদার ব্যক্তির সাথে। বোঝা গেল না? সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে ওই 2 ব্যক্তি যারা একে অপরের সাথে বন্ধুত্ব রেখেছিল ঈমানের ভিত্তিতে, আল্লাহ তাআলার খাতিরে, আর বন্ধুত্ব বিচ্ছিন্ন করেছে আল্লাহ তাআলার খাতিরে, আরশের নিচেও ছায়া পাবেন। বোঝা গেল না? কিয়ামতের দিন 3 প্রকারের বান্দা আল্লাহ তাআলার নিকটে শাফাআত করবে, আল্লাহ ক্ষমা করে দাও একে,
কারা কারা শাফাত করবে? শাফাতুল মালায়েকাতু ফেরেশতাগণ। আর কারা? ওয়ান নবিয়্যুন, নবী ও রাসূলগণ। আর কি করবে? ওয়াল মুমিনুন, মুমিনগণ। যাদের মুমিন বন্ধু রয়েছে বলবে আল্লাহ একসাথে নামাজ পড়েছি, একসাথে তারাবি পড়েছি, একসাথে উঠা বসা করেছি আল্লাহ, আর আমি জান্নাতে যাচ্ছি, আমার বন্ধু জাহান্নামে, দয়া করে আমার বন্ধুকেও জান্নাতে দিয়ে দাও। বারবার কাকুতি মিনতি করবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে তোমার বন্ধুকে নিয়ে যাও। বুঝতে পারলেন না? কিয়ামতের দিন সবাই শত্রু হবে, কিন্তু যারা ঈমানদার বন্ধু তারা কাজে আসবে। সূরা যুখরুফ সূরা নাম্বার 43 আয়াত নাম্বার 67 তে আল্লাহ তাআলা বলেন আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হয়ে যাবে। যারা গাঁজাখোর বন্ধু ছিল, যারা মদখোর বন্ধু ছিল, জুয়াখোর বন্ধু ছিল, মাগিবাজি বন্ধু ছিল, আরো যত প্রকারের খারাপ বন্ধু ছিল, ওরা শত্রু হয়ে যাবে। একে অপরের কেউ ছায়া টাঙাবে না। আর যারা ইমানদার ব্যক্তির সাথে বন্ধুত্ব তৈরি করে নিজেও ইমানদার ছিল, ওরা এসে বলবে চলো বন্ধু তোমাকে আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অনুমতি দিবেন, আর ওই ইমানদার ব্যক্তি শাফাতের মাধ্যমে তাকে জান্নাতে নিয়ে যাবে। বোঝা গেল না? তো নিজেও ইমানদার বন্ধুর সাথে বন্ধুত্ব রাখুন এবং নিজের ছেলের বন্ধু ছেলের সাথে পাঠিয়ে দিন। ইমানদার মেয়ে দেখে ইমানদার মেয়ের সাথে বন্ধুত্ব রাখেন এবং ছেড়ে দিয়েন না, একেবারে লক্ষ্য রাখবেন। সুনানে আবু দাউদের 4832 নম্বর হাদিসের মধ্যে বলা রয়েছে, কি বলা আছে? আর রাজুল ওয়ালা দীনি খালিলি ফালিয়ানজুর আহাদুকুম ইলা মান ইউখালিল। প্রত্যেক গার্জিয়ান, প্রত্যেক অভিভাবক লক্ষ্য রাখবে তার ছেলে মেয়ে স্কুলে কি করে, মাদ্রাসায় গিয়ে পড়ে কি পড়ে না, স্কুলে গিয়ে পড়ে কি পড়ে না, টিউশনে গিয়ে কি করে, এটা লক্ষ্য রাখবেন। খুব সাবধান এবং সজাগ থাকবেন। কয়েকটি কথা বলি কিয়ামতের আলামত। সহিহ মুসলিম শরীফের 8 নম্বর হাদিস, কিয়ামতের পূর্বে নিজের মায়ের সাথে সহবাসে লিপ্ত হবে নিজের ছেলে। কত বড় কথা দেখেন। সহিহ মুসলিম শরীফের 8 নম্বর হাদিস, নিজের মায়ের সাথে সহবাসে লিপ্ত হবে নিজের ছেলে। কিয়ামতের একটা আলামত। হ্যাঁ, কিয়ামতের একটা আলামত। একবার ওপেন শব্দ রয়েছে, কোন প্রকারের তাবিল নাই, স্পষ্ট শব্দ রয়েছে, মায়ের সাথে জেনা করবে সন্তান। এই যে নাম বলছি না, এই আজকের বক্তব্য তো অনেক জায়গাতে শুনতে পাবে। আপনার 3 মাসের আপনার কিছু আপনার তথ্য দিচ্ছি। একজন ব্যক্তি আপন মেয়েকে 15 দিন ভোগ করেছে। ওই মানুষটা জেলে আছে। নিজের মেয়েকে তিনি 15 দিন ধর্ষণ করেছেন। ব্যাপারটা একটু বুঝিয়ে দেখেন, একটা জিনিস বুঝাবো এখানে। তারপরে নিজের মেয়েকে 3 দিন, আরো অপর একজন ব্যক্তির কথা বলছি, 3 দিন নিজের মেয়েকে ধর্ষণ করেছে। সে হলো শিক্ষিত ব্যক্তি নিজের মেয়েকে 3 দিন ধর্ষণ করেছে। তাহলে কি বুঝতে পারলেন? মেয়ে বাপের কাছে সেফ নাই। এই কিছুদিন আগে আপন ভাগ্নির সাথে বিবাহ, তার মানে ভাগ্নি মামার কাছে সেফ নাই। আর ভাই বোনের তো কারাকীর্তি অনেক আছে। হ্যাঁ, ভাই বোনের তো কারাকীর্তি অনেক আছে। এখন পর্যন্ত বিয়ে হয়নি, কিন্তু অনেক এরকম ঘটনা ঘটেছে আর দেখা যাচ্ছে। তাইলে বোন ভাইয়ের কাছে সেফ নাই, ভাগ্নি মামার কাছে সেফ নাই, আর কাকার সাথে তো এগুলো হাজার হাজার হয়ে গেছে। কাকার কাছে ভাতিজি ধর্ষণ, এগুলো অহরহ এভেলেবেল। আপন মামিকে নিয়ে পালিয়ে গেল, এটাও অহরহ। নিজের কাকিরকে নিয়ে পালিয়ে গেল, এটাও অহরহ। তাইলে ভাবেন, কাকি সেফ নাই, মামি সেফ নাই, ভাতিজি সেফ নাই, ভাগ্নি সেফ নাই, নিজের মেয়ে সেফ নাই। আপনার মেয়েটা স্কুলে ওই পরপুরুষের ছেলের সাথে কিভাবে সেফ আছে, কিভাবে টাটকা আছে? আমি বলছি না যে সবাই একই রকম, এটা ব্রেনটা একটু খাটাবেন। আর আমি বলছি না এটাও যে স্কুলে পড়াবেন না, একটু ব্রেনটাকে চালাবেন। ওই জন্য আমি বললাম ছেলে মেয়েদের প্রতি নজর রাখতে হবে, এটা আপনার দায়িত্ব। জন্ম দিয়ে গরু ছাগলের মতো ছেড়ে দিলে হবে না। আপনার মেয়েটা পর পুরুষের সাথে, বেটা ছেলের সাথে, বেটা ছেলে আর মেয়ে ছেলে একসাথে টিউশনে বসছে, কিভাবে সেফ আছে।
কিভাবে সে বাঁচে? শিক্ষক দিবসের নামে চলছে বর্বরতা, চলছে জেনা, হাজারো প্রমাণ রয়েছে। আর এই জেনা, ওই জন্য কবি বললেন না, যদি ঠিক থাকে মায়ের ওই গলি, আল্লাহর কসম সেই গলি দিয়ে আসবে আল্লাহর হাজার হাজারো অলি, কিন্তু গলি তো ঠিক নাই। হ্যাঁ, তো সন্তানের অন্তরে সলাতকে জাগিয়ে তুলুন, সন্তানকে নামাজ পড়াতে হবে। আল্লাহ তাআলা বলেছেন এবং রাসূলুল্লাহ বলেছেন, সুনানে আবু দাউদের 495 নম্বর হাদিস। কেন আল্লাহর নবী কেন নামাজের আদেশ দিলেন? আল্লাহ তাআলা কেন আদেশ দিলেন নামাজের? কেন বারংবার নামাজের কথা বললেন? সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় কাজ থেকে বাধা প্রদান করে, হারাম কাজ থেকে বাধা প্রদান করে, অশ্লীল কাজ থেকে বাধা প্রদান করে। এবার কেউ যদি প্রশ্ন করে যে মৌলভী সাহেব, আমাদের এলাকাতে এরকম নামাজি মানুষ আছে, মুখে দাড়িও আছে, কিন্তু মুখের ভাষা খারাপ, হ্যাঁ, সুদ খায়, ঘুষ খায়, লোকের জমি জায়গা মেরে নিয়ে বসে আছে, হ্যাঁ, মানুষের সাথে ঝগড়া ঝামেলা, বংশ নিয়ে অহংকার করে, গৌরব করে, আছে কি নাই? আছে। নামাজ পড়ে মা বাপকে দেখে না, তাহলে আপনি জেনে নেবেন ওর নামাজে লিক আছে, ওর নামাজের মধ্যে কোনো ত্রুটি রয়েছে, যার ফলে ওই নামাজের স্বাদ সে পাচ্ছে না, নামাজের অ্যাকশন কাজ করছে না। নামাজের একটা স্বাদ রয়েছে, নামাজের একটা অ্যাকশন রয়েছে। চেক করে নি একবার, আমরা নিজের নিজের নামাজকে একবার চেক করে নিই, আমাদের নামাজ হয়তো আল্লাহ তাআলার নিকটে। দেখুন, মুমিন ব্যক্তি নামাজ পড়বে মনোযোগ সহকারে, ভালো করে বুঝবেন, মুমিন ব্যক্তি নামাজ পড়বে মনোযোগ সহকারে। সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 3, মুমিন ব্যক্তি মনোযোগ সহকারে নামাজ পড়বে। আচ্ছা বলুন তো, নামাজে মনোযোগ আসে কি আসে না? নামাজে দাঁড়ালে তো মন চলে যায় চায়ের দোকানে, নামাজে দাঁড়ালে চলে যায় বাজারে মন, চলে যায় চপের দোকানে মন, ঝালমুড়ির দোকানে মন, চায়ের দোকানে মন, হ্যাঁ, নিজের স্ত্রীর কাছে মন চলে যায়, নিজের ছেলে মেয়ের কাছে মন চলে যায়। তাহলে তো কোরআন মাজিদে মিথ্যা বলা আছে নাকি? নাউজুবিল্লাহ। আচ্ছা এইদিকে থাকেন, একটু আগে আসুন, ওনাদেরকে বসতে দেন, একটু আগে আসুন, আপনারা একটু বসুন, আর একটু আগিয়ে যান, বসতে দেন, একটু বসতে দেন। আচ্ছা হ্যাঁ, বসুন, একটু আগে আগিয়ে বসুন। আমার বক্তব্য বুঝতে কারো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, মনোযোগ সহকারে শুনছেন না? আচ্ছা ঠিক আছে। তো নামাজ চেক করব আমরা এবার। যারা নামাজ পড়ার পরে এরকম কুকর্ম করে, প্রেমপ্রীতি করে, নামাজ পড়ার পরও জেনা, নামাজ পড়ার পরও এই সুদ ঘুষের সাথে জড়িত, নামাজ পড়ার পরও মুখের ভাষা খারাপ, বিড়ি জর্দা সিগারেট খনিয়ে গুটকা পান যত প্রকারের হারাম জিনিস আছে খায়, পান করে। এক নাম্বার হলো নামাজ পড়বে তো মনোযোগ সহকারে। মৌলভী সাহেব নামাজে তো মনোযোগ লাগে না, এই তো লিক বললাম না যে নামাজের মধ্যে লিক রয়েছে। দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলেন, কোরআন মাজিদের আয়াত শুনলে ঈমান বাড়ে, কোরআন হাদিসের আলোচনা শুনলে অন্তরটা কেঁপে ওঠে। প্রতি জুমাতে আমরা বক্তব্য শুনি, একবার আমাদের অন্তরটা কেঁপে উঠেছে? আমাদের একবার ঈমান বেড়েছে? একদম লুঙ্গিতে আমরা ভরি, যেগুলো বলে একদম খুব সুন্দরভাবে লুঙ্গিতে লি, আর মসজিদ থেকে বের হওয়ার পর ঝেড়ে দিই। হ্যাঁ, মৌলভী সাহেব যাই দিল রে, কি সম্পর্কে বক্তব্য দিল, পকেট থেকে দিদি আর বেসলাই বার করছে, হ্যাঁ, বিড়ি ধরাচ্ছে, বলছে আজকে যাই দিল নেশাদার দ্রব্য সম্পর্কে দিল, তো তুই যে মানছ না। তো এই হলো লিক। কোরআন হাদিসের আলোচনা শুনলে ঈমান বাড়বে, অন্তর কাঁপবে, কাঁপলো না? নামাজে লিক রয়েছে। কোরআনের আয়াত শুনলে চোখ দিয়ে কান্না আসবে, সব সময় আসবে এমনটা নয়, জীবনে তো একবারও আসবে। সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 83, ওয়াতারা, হে নবী আপনিও তাদেরকে দেখবেন, তারা কোরআন মাজিদের আয়াত শুনে কি করে, তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক, তাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরে। আল্লাহু আকবার। আমাদের কোনোদিন চোখ দিয়ে পানি ঝরেছে? আমরা তো এত শুনি,
আমরা নিজেরাও পড়ি, কয়েকদিন আমাদের চোখ দিয়ে পানি এসেছে, আসলে আমরা স্বাদ পাইনি। মহান আল্লাহ তাআলা বলেন সূরা রাদাতে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই নামাজের মধ্যে রয়েছে স্বাদ। নামাজের স্বাদ কোনোদিন আমরা পেয়েছি বলেন তো? স্বাদ পাইনি। তার মানে নামাজে কোনো জায়গায় তো ভুল ত্রুটি মিস্টেক আছে, ফল্ট আছে। যে ব্যক্তি নামাজ পড়বে সে ব্যক্তি অন্তরকে উপস্থিত রেখে নামাজ পড়বে, তাই কি না? আমরা জানতে পারলাম কোরআনের আয়াত দ্বারাতে এবং হাদিসেও রয়েছে। নামাজ মানে হলো কি জানেন? সলাত মানে হলো দুয়া। আর সলাত ও লুগাতানার দুয়া, সলাত মানে যে দুয়া, প্রমাণ কি? সূরা তাওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 103 আল্লাহ তাআলা বলেন, সল্লি আলাইহিম, হে নবী আপনি তাদের জন্য দোয়া করে দিন। বুঝা গেল না? তো সালাত মানে হচ্ছে দোয়া। সূরা বাকারার 45 নম্বর আয়াত এবং 153 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে নবী আপনি ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে দোয়া করুন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। সালাত মানে হচ্ছে মুনাজাত, দোয়া। সহিহ বুখারীর 405 নম্বর হাদিস, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি ফাইন্নামা ইউনাজি রাব্বা, যখন বান্দা নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে দোয়া করে, মুনাজাত করে। এবার যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা ভাইজান আপনি যে নামাজ পড়ে এলেন, এশার নামাজ, কি দোয়া করে এলেন? নামাজ মানে তো দোয়া। তখন জবাব আসবে কি? যে জানি না। আচ্ছা বলুন তো, আপনি যে কি দোয়া করলেন যদি নিজে না জানেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি দিবে? আপনি তো নিজেই জানেন না যে আমি কি চাইলাম আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আপনাকে কি দিবেন? দোকানে গেলাম, যাওয়ার পরে দোকানদারকে এইভাবে বললাম, আমি যে কি বললাম আমি নিজেই জানতে পারলাম না, দোকানদার আমাকে কি দিবে? কিছু দিবে না। তো আল্লাহ তাআলার কাছে যে আমি কি চাইলাম, কি দোয়া করলাম, আমি তো নিজেই জানি না, তাহলে আল্লাহ তাআলা আমাকে কি দিবেন? তাহলে এবার বুঝতে পেরেছেন আমার মধ্যে নামাজের মধ্যে কি কি লিক আছে। 1 নাম্বার লিক হচ্ছে নামাজে মনোযোগ থাকে না। নামাজ পড়ার পরেও 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। নাম্বার 1, সূরা মাউন সূরা নাম্বার 107 আয়াত নাম্বার 5, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল নামক ঘাটি জাহান্নামের স্থান, ওয়াইল, এই ওয়াইল নামক জাহান্নামের স্থানে যাবে কারা? 1 শ্রেণীর নামাজি। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যাদের নামাজে মন থাকে না, যারা নামাজ মনোযোগ সহকারে পড়ে না, নামাজে মন লাগাইনে, নামাজে দাঁড়ালে হিসাব করতে শুরু করে। হ্যাঁ, তো এই ব্যক্তিরা যাবে কোথায়? জান্নাতে। শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত নামাজে মনোযোগই নাই, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। নামাজে দাঁড়ানোর পরে হয়তো একবার মন গেল আবার চলে আসলো, ঠিক আছে, নামাজে এদিক ওদিক মন যেতে পারে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত নামাজে মনই ছিল না, ওর নামাজ কবুল হবে না, ও জাহান্নামে যাবে। দলিল দিচ্ছি আমি, একের পর এক দলিল দিয়ে যাব। 2 শ্রেণীর ব্যক্তি, 1 শ্রেণী হলো, 2য় নাম্বার ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তিরা যারা নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। কারা? আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তো, লোক দেখানো নামাজ পড়ে, এরা নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। বোঝা গেল না? এরা নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। আচ্ছা, আমাদের নামাজের মধ্যে ঘাটতি কি? আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার মধ্যে 137 নম্বর আয়াতে, হাফিযু আলাস সালাওয়াত, তোমরা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করো। হেফাজত করার 2টি অর্থ। নাম্বার 1, সময় মতো পড়া। সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 103, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নির্ধারিত সময়ে মুমিনদের উপরে নামাজকে ফরজ করা হয়েছে। বুঝা গেল না? নাম্বার 2, হেফাজত করার আরেকটি অর্থ হচ্ছে নামাজে যে দোয়া করছে ওই দোয়াগুলো বুঝে সুঝে একেবারে অন্তরকে উপস্থিত রেখে দোয়া করা।
বোঝা গেল না? সূরা মুমিন, সূরা মুমিনুন সূরা নাম্বার 23 আয়াত নাম্বার 9 এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। যারা মনোযোগ সহকারে সালাতের হেফাজত করে নামাজ আদায় করবে, ওরাই হবে উত্তরাধিকারী কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউস পাবে। কিন্তু নামাজে মনোযোগ আমাদের থাকে না। সালাত মানে হচ্ছে দোয়া, নামাজ মানে হচ্ছে দোয়া, তাই কি না? তো সালাত মানে হলো দোয়া। দোয়া কবুল হওয়ার 6টি শর্ত রয়েছে। দোয়া কবুল হওয়ার 6টি শর্ত রয়েছে। নাম্বার 1, ইখলাস, একদম খালেস ভাবে দোয়া করতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা বাইকিনা 98 নম্বর সূরা আয়াত নাম্বার 5, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষকে আদেশ করা হয়েছে যে তোমরা ইখলাসের সাথে ইবাদত করো। হে নবী আপনি বলুন, কুলিল্লাহ আ'বুদু লাহু মুখলিসান লাহু দীনি, আমি একমাত্র খালেস চিত্তে আল্লাহ তাআলার ইবাদত করি। সূরা জুমার 39 নম্বর সূরা আয়াত নাম্বার 37। প্রিয় শ্রোতা মণ্ডলী, সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রত্যেকটি কর্মের ফল নির্ভর করে এই নিয়তের উপরে, ইখলাসের উপরে। সূরা ইসরা 17 নম্বর সূরা আয়াত নাম্বার 83, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি। হে নবী আপনি বলুন, প্রত্যেকটি কর্ম ইবাদত নির্ভর করে নিয়তের উপরে, ইখলাসের উপরে। নাম্বার 2, ইবাদত কবুল হওয়ার 2 নম্বর শর্ত হচ্ছে রাসূলের পদ্ধতিতে ইবাদত করতে হবে। সূরা হাসর 59 নম্বর সূরা আয়াত নাম্বার 7 এবং সহিহ বুখারীতেও বলা রয়েছে রাসূলের পদ্ধতিতে ইবাদত করতে হবে। নাম্বার 3, ইবাদত করতে হবে, সালাত কায়েম করতে হবে, দোয়া করতে হবে ধীর স্থির ভাবে, আদমুল ইস্তেজাল, তাড়াহুড়ো করে করা যাবে না। হ্যাঁ, তো 6 বললাম না, যে 6টা বলো তো 3টা তো হয়ে গেল। হ্যাঁ, তো তাড়াহুড়ো করে করা যাবে না। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেন ইউস্তাজাবু লিকুল্লি আবদিন, প্রত্যেক বান্দার আল্লাহ তাআলা দোয়া করবেন, প্রত্যেক মুমিন বান্দার আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। শর্ত কি? মা লাম ইস্তাজাল ওয়া ফি রিওয়ায়াতিন মা লাম ইয়াতাআজ্জাল, তখনই দোয়া কবুল হবে যখন সে ধীর স্থির ভাবে দোয়া করবে, তাড়াহুড়ো করবে না। আমরা নামাজ পড়ি তাড়াহুড়ো করে, 5G 10G, নামাজ কবুল হবে না এইভাবে। আপনার শুধু বক বক বকাই হবে, কিন্তু কোনো কাজে আসবে না। নাম্বার 4, আল মাকালা তাইয়্যিব, হালাল খাদ্য খেতে হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস এবং সুনানে তিরমিজির 2989 নম্বর হাদিসের মধ্যে বলা রয়েছে একজন মুসাফির ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে দোয়া করছে। আর আমরা সকলেই জানি মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার নিকটে কবুল হয়। সুনানে আবু দাউদের 1536 নম্বর হাদিস, 3 শ্রেণীর মানুষের দোয়া কারেন্টের মতন কবুল হয়। দাওয়াতুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, পিতা মাতার দোয়া সন্তানের পক্ষে এবং বিপক্ষে। নাম্বার 2, দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। নাম্বার 3, দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া। বোঝা গেল তার মধ্যে এখানে মুসাফির ব্যক্তির কথা বলা রয়েছে। মুসাফির ব্যক্তির দোয়া তো কবুল হবে গ্যারেন্টি। তবু একজন মুসাফির ব্যক্তি দোয়া করছে, ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহ আমার এই সমস্যা দূর করে দিন, আমার দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন না। কেন? মাতামু হারাম, অমাশারু হারাম, অমালবাসু হারাম, তার খাদ্যদ্রব্য হারাম, তার পানপত্র হারাম, তার পোশাক আশাক হারাম, ওয়া গুদিয়া বিল হারাম, তার গোটা দেহটাই হারাম দিয়ে তৈরি হয়ে গিয়েছে। ফান্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে তার ইবাদত দোয়া কবুল করতে পারেন আল্লাহ তাআলা? দোয়াকে আমি ইবাদত বলছি কেন জানেন? সুনান আবু দাউদের হাদিস, আর দোয়া হলে ইবাদত, দোয়া হচ্ছে ইবাদত, আর সালাত ইবাদত, ওই জন্য আমি দোয়াকে ইবাদত বলছি। 5 নাম্বার হচ্ছে দোয়া করতে হবে পূর্ণাঙ্গ ইয়াকিনের সাথে। আল্লাহর রাসূল বলেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা দোয়া করবে একবার ইয়াকিনের সাথে যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। এরকম ভরসা, এরকম আশা নিয়ে, নিরাশা নিয়ে নয়। অনেক মানুষ বলে দোয়া করলাম, নামাজ পড়লাম, আল্লাহ কবুল করলে করবে, আর ইবাদত তো কবুল হবে না, দোয়াও কবুল হবে না। একদম পূর্ণ বিশ্বাস রাখতে হবে, হ্যাঁ আমি কাজ করছি ইনশাআল্লাহ ফল পাবো। পূর্ণ বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে।
বোঝা গেল না? তাইলে কয়টি হলো? এক ইমাম, 2 নম্বর হলো রাসূলের পদ্ধতি, 3 নম্বর হলো তাড়াহুড়ো করে নয়, 4 নম্বর হলো হালাল খাদ্য, 5 নম্বর হচ্ছে ইয়াকিন রাখতে হবে। আর 6 নম্বর কি? 6 নম্বরটা মনে আসছে না, কারো জানা আছে? যাই হোক, তো অন্তর উপস্থিত রাখতে হবে। 6 নম্বরটা হচ্ছে অন্তর উপস্থিত রাখতে হবে। 1 ইখলাস, 2 নম্বর হচ্ছে রাসূলের পদ্ধতি, 3 নম্বর হচ্ছে ধীর স্থির ভাবে তাড়াহুড়ো করে নয়, 4 নম্বর হচ্ছে হালাল খাদ্য, 5 নম্বর হচ্ছে পূর্ণাঙ্গ ইয়াকিন রাখতে হবে, আর 6 নম্বর হচ্ছে অন্তর উপস্থিত রাখতে হবে। আমি এ কথা বলবো না কাউকে যে কোনো ব্যক্তি নামাজ পড়ছে আর নামাজের দুয়া সূরার অর্থ জানে না, তার নামাজ হচ্ছে না, এ কথা আমি বলবো না। এ কথা আমি বলবো না। নামাজে মনোযোগ বসে না, তার প্রধান কারণ হচ্ছে নামাজে যে দুয়া সূরাগুলো আমরা আর অর্থ জানি না, নামাজে যে দুয়া সূরাগুলোর অর্থ জানি না, এই জন্য আমাদের নামাজে মনোযোগ বসে না। কিন্তু আমি এই জন্য বলবো না যে ব্যক্তি নামাজের দুয়া সূরার অর্থ জানে না ওর নামাজ কবুল হবে না, এই ফতোয়া আমি দিব না। তবে অবশ্যই আমি এ কথা বলবো। কোন কথা? তরকারি যতই সুন্দর রান্না করেন না কেন, যদি তরকারিতে লবণ না দেন তরকারির স্বাদ পাবেন? ভালো লাগবে? লাগবে না। অনুরূপ ভাবে আজীবন আপনি নামাজ পড়েন না কেন, 10 বছর 20 বছর 50 বছর মরা পর্যন্ত, কবরে ঢোকা পর্যন্ত আপনি যদি নামাজ পড়ে যান আর নামাজের দুয়া সূরার অর্থ না জানেন, তাহলে নামাজের আপনি স্বাদ পাবেন না। তাহলে আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম কি? জানতে পারলাম যে সন্তানের অধিকার পিতামাতার ওপরে, আর সুসন্তান কিভাবে তৈরি করতে হবে। আর জানতে পারলাম যে দোয়া কবুল হওয়ার, নামাজ কবুল হওয়ার শর্তসমূহ, আর কিভাবে আমাদের নামাজে মনোযোগ আসবে। এবং এটাও জানতে পারলাম যে সন্তানকে কিভাবে সুসন্তান তৈরি করতে হবে, কিভাবে কি কি আমল করলে, কি কি কাজ করলে সন্তানকে সুসন্তান বানানো যাবে এবং বয়সে রাখা যাবে, গুণ করা যাবে, তাবে করা যাবে। আমি কয়েকটি বললাম, কয়েকটি ছিল, তার মধ্যে আমি 3টি বলেছি। অবশেষে দোয়া করব। হে আল্লাহ, এই যুব কমিটি যে উদ্দেশ্যে জালসার ব্যবস্থাপনা করেছেন, যদি সেই সৎ উদ্দেশ্য হয়ে থাকে, আশা করছি সৎ উদ্দেশ্যই রয়েছে, নইলে এত টাকা খরচা করে কেউ প্যান্ডেল করে, ব্যক্তিগত তো কোনো স্বার্থ নাই, নিশ্চয়ই ভালো নিয়ত রয়েছে। তো আল্লাহ, এই আজকের বক্তব্যের নেক আমলের ওসিলায় তোমার কাছে দোয়া করছি। আমি একজন মুসাফির ব্যক্তি অবস্থায় আছি, ঝাড়খণ্ড থেকে আসছি আমি। আল্লাহ, তুমি মুসাফির ব্যক্তির দোয়া কবুল করে থাকো। এই যুব কমিটি ভাইদেরকে যারা জালসার ব্যবস্থাপনা করেছে এবং সহযোগিতা করেছে, এর মধ্যে সকলকে তুমি এর নেক নিয়ত তুমি পূরণ করে দিও। আর এই আজকের নেক আমলের ওসিলায় যেই সব যুব কমিটি নামাজ পড়ে না কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা তাদেরকে এই কাজে উদ্বুদ্ধ করেছে, তাদেরকে তুমি হেদায়েত দান করো, নামাজ পড়ার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের মাঝে যারা কবরবাসী হয়ে গিয়েছে, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, গ্রামবাসী, আত্মীয় স্বজন, কোনো পাপের কারণে যদি তাদের কবরে শাস্তি হয়ে থাকে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমরা আজকে যেমন কোরআন হাদিস শুনলাম, যতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলো শুনলাম, তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, বর্তমান সময়ে ঈমানকে টিকিয়ে রাখা অতীব কষ্টকর, ঈমানের উপরে টিকে থাকা আগুনকে নিয়ে থাকার মতো। তাই এই ঈমানকে নিয়ে যতদিন আমরা বেঁচে থাকবো, যেন ইসলামের উপরে টিকে থাকতে পারি, আর মৃত্যুকালে যেন ঈমানকে নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমরা আজকের এই নেক আমলের ওসিলায় দোয়া করছি, আমরা যেন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ইসলাম নিয়ে বেঁচে থাকতে পারি, মরণকালে যেন ঈমান নিয়ে মরতে পারি, কবরের প্রশ্ন যেন সঠিকভাবে উত্তর দিতে পারি, এবং কিয়ামতের ভয়ানক অবস্থা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আরশের নিচে যেন আমরা ছায়া পাই, এবং পুলসিরাতে আমরা যেন খুব তাড়াতাড়ি দ্রুত পার হতে পারি। তারপরে যে কান্তারা নামক স্থান রয়েছে, সেখানে যেন আমরা লজ্জিত না হয়, ছোট না হই। হে আল্লাহ, জান্নাতে যাওয়ার একমাত্র পথ হচ্ছে ঈমান। এই ঈমানকে যেন আমরা
টিকিয়ে রাখতে পারি, যে কোনো মূল্যে তুমি তৌফিক দান করো, আমিন। আল্লাহ, তোমার তৌফিক ছাড়া এগুলো সম্ভব নয়। আল্লাহ, তুমি আমার আজকে মঞ্চে যতজন বসে রয়েছে, যারা সহযোগিতা করে রয়েছে, যারা সহযোগিতা করেনি, এবং আমার মাইকের আওয়াজ যতজন মা বোন ও ভাই ও আব্বাজিগণ, আরো বিভিন্ন প্রকারের যারা মেহমান দূর দূরান্ত থেকে এসেছে, সকলকে আজকে নেক আমলের ওসিলায় ক্ষমা করে দিয়ে নামাজ পড়ার তৌফিক দান করো, আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.